শুভেন্দুর ধর্নায় সম্মতি রাজ্যের 30 জুন রাজভবনের সামনে ধর্নায় সম্মতি রাজ্যের তরফে রাজভবনের সামনে ধর্নায় বসতে পারবেন শুভেন্দু অধিকারী 30 জুন রাজভবনের সামনে ধর্নায় সম্মতি সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ধর্নায় সম্মতি আরো বিস্তারিত জানবো অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে অর্ণবের কাছ থেকে অর্ণব আদালতে কি জানালেন অ্যাডভোকেট জেনারেল বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ শেষ হয়ে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল তিনি জানান 30 জুন রবিবার 4 ঘন্টার জন্য সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত রাজভবনের সামনে যেখানে তৃণমূল কংগ্রেসের অবস্থান করেছিল অক্টোবর মাসের পরপর 5 দিন সেই একই স্থানে শুভেন্দু অধিকারী ধর্ণা অবস্থান করতে পারেন এবং এই জায়গায় অনুমতি দিচ্ছে রাজ্য বা কলকাতা পুলিশ এবং এই অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে শুভেন্দুর তরফে জানানো হয় যেহেতু পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে রবিবার যেহেতু মন কি বাত অনুষ্ঠান হয় এবং প্রতি মাসের 30 তারিখ হয় তাই শুভেন্দু অধিকারী ওই দিন সভা করতে পারবেন না পরের রবিবার অর্থাৎ 7ই জুলাই তিনি করতে চান তখনই রাজ্য আবারও নতুন করে বেঁকে বসে কারণ অ্যাডভোকেট জেনারেল জানান তার কাছে যে অবস্থানটা এসছে ইনস্ট্রাকশন এসে পৌঁছেছে তা রবিবার 30 জুনের জন্য 7ই জুলাই পরের রবিবার যদি করতে হয় তাহলে রাজ্যের কাছ থেকে বা কলকাতা পুলিশের কাছ থেকে নতুন করে তাকে অবস্থান জেনে আদালতকে জানাতে হবে শেষমেশ রাজ্য সম্মত হলো 30 জুন 4 ঘন্টার জন্য কিন্তু সেটা শুভেন্দু অধিকারী পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় নিতে চাইলেন না তাই পরের রবিবার করতে চাইছেন শুভেন্দু আদৌ পরের রবিবার 7ই জুলাই হবে কিনা তা মঙ্গলবার রাজ্যকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে অবস্থান জানানোর নির্দেশ দেওয়া হয়েছে সেই অবস্থান জানার পরে বিচারপতি অমৃতা সিনহা চূড়ান্ত নির্দেশ দেবেন 7ই জুলাই পরের রবিবার হবে কি হবে না শুভেন্দু বেশ অর্ণব মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ স্পষ্ট জানিয়েছেন এই বিষয়ে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ যখন উঠে এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের নর্থ গেটের সামনে যখন বসেছিলেন ধর্নায় সেই সময় 144 ধারা ছিল না কিন্তু এখন কিন্তু 144 ধারা রয়েছে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো অভিষেকের একবার রাজভবনের সামনে ধর্ণা দিয়েছিল সেটা তখন 144 ছিল না নর্থ গেটে যেটা করেছিল যারা আজকে ইস্যুটা তুলে রাজনীতি করার চেষ্টা করছে যা করবো আমরা সবই তাদের করতে হবে দিল্লিতে কাউকে বসতে দেয় এমনকি পার্লামেন্টে ভোটে স্পিকার ইলেকশনে ভোট চাইলে ভোটও দিতে দেয় না